আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি শুকনো টক বড়ই নিয়েছি। বড়ইগুলো আমি বোটা ফেলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বড়ইগুলো চিড়ে নেব, যাতে করে বড়ইগুলো ভালো করে সিদ্ধ হতে পারে আর এর ভিতর তেল মশলা ভালো করে ঢুকতে পারে। আমি সবগুলো বড়ই চিড়ে নিয়েছি। এখন আমি বড়ইয়ের সাথে দিব হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর বড়ইগুলো সিদ্ধ করার জন্য এর সাথে দিব কিছু পানি। তারপর সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব বড়ইটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এসেছি আধা ঘন্টা পর। বড়ইয়ের পানিটা শুকিয়ে গিয়েছে আর বড়ইগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে বড়ইগুলো নামিয়ে রাখবো। আর এখন আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি। এবার আমি প্যানে একে একে করে দিব 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ পাঁচফোড়ন আর 7-8টা শুকনো মরিচ। এবার সবকিছু হালকা করে ভেজে নিব। আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিব। এবার আমি চুলায় আরেকটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হলে সেখানে দিব 1 কাপ সরিষার তেল। তেলটা গরম হলে সেখানে দিব একটা তেজপাতা, 1 টুকরো দারুচিনি আর একটা ছোট এলাচ। এবার এগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপর এখানে দিব একটা থেতো করা রসুন। এবার রসুনটা বাদামি করে ভেজে নিব। তারপর এখানে দিব 1 চা চামচ পাঁচফোড়ন আর হাফ চা চামচ আস্ত সরিষা। এবার এগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপর এখানে সবগুলো সিদ্ধ করা বড়ই দিয়ে দিব। এখন মশলার সাথে বড়ইগুলো ভালো করে মিশিয়ে নিব। তারপর এর সাথে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 কাপ ভিনেগার। এই ভিনেগার দেবার কারণে আচারটা অনেকদিন ভালো থাকবে আর রোদে দেবার কোনো ঝামেলা থাকবে না। দিব 1.5 কাপ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর চিনি দেবার কারণে যে পানি বের হয়েছে আচারটা অনবরত নেড়েচেড়ে সেই পানিটা শুকিয়ে নেব। আচারটা অনবরত নাড়াচাড়া না করলে প্যানের তলায় আচারটা লেগে যাবে, তখন এটা খেতে আর ভালো লাগবে না। আচারটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে আগে যে আচারের মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব আর দিব হাফ চা চামচ বিট লবণ। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার আচারটা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আচারটা প্যানের তলা থেকে উঠে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর আচারটা ঠান্ডা করে একটা কাচের জারে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।